হ্যালো বন্ধুরা, শর্ট চ্যানেল মনিটাইজেশন এখন হাতের মুঠোয়। ঠিক আছে, তোমরা তো সবাই জানো আমি ফেক ভিডিও বানাই না, কিন্তু ভিডিওটা একদম ফুল দেখে যাবে, যেভাবে বলবো সেভাবে কাজ করবে। তোমরা অনেকজন মনে করো যে শর্টে 10 মিলিয়ন ভিউ আবার 90 দিনের মধ্যে কমপ্লিট করা বিরাট কঠিন একটা ব্যাপার। বুঝতে পারলে? আজকে তোমাদের এমন এমন চ্যানেল দেখাবো, একটা চ্যানেল 7-8টা চ্যানেল মারছেন হয়ে যাবে সেই রকম ভিউ এনেছে শুধু একটা ভিডিওতে। তোমরা দেখে অবাক হয়ে যাবে। শর্ট ভিডিওর পাওয়ার তোমরা জানো না। শর্ট চ্যানেলের সাবস্ক্রাইবার যেমন বাড়ে ভাই, ভিউজও প্রচুর আসে। বুঝতে পারলে তো, একটা লং ভিডিওর তুলনায়। তাই যারা ভাবছো ভাই, ঠিক আছে, 10 মিলিয়ন ভিউ কমপ্লিট করা শর্টে বিরাট কঠিন, তো শর্টে তো আমি 10 মিলিয়ন ভিউ আপলোড করতে পারবো না কমপ্লিট, তাহলে আমি লাইভ স্ট্রিম করে করে ওয়াচ টাইমটা কমপ্লিট করি। ঠিক আছে, লাইভ করে করে কোনো প্রকার চ্যানেলটা ঘন্টার পর ঘন্টা লাইভ করে করে বোধহয় 2 মাস 3 মাস নাইট লাইভ করে 3 ঘন্টা 2.5 ঘন্টা লাইভ করে করে হয়তো 3-4 মাস কি 5-6 মাস পর হয়তো কোনো প্রকার চ্যানেলটা মর্সেন হয়। আর মর্সেন হওয়ার পরেও ভাই তোমার লাইভে তো কোনো ইনকামই নাই সেরকম, আর শর্ট ভিডিও তো তোমার ভাইরালও হয় নাই, যার ফলে তোমার ইনকামই হবে না। 1.5-2 বছর হয়ে গেলেও তোমার $100 কমপ্লিট হবে না। তখন তুমি ভাববে ভাই চ্যানেল মর্সেন করে ভাবলাম প্রচুর টাকা ইনকাম করব, তো সব তো দেখলাম বৃথা গেল, তাই না? তাই ভিডিওটা একদম স্কিপ না করে মন দিয়ে দেখো। যারা ভাবছো যে শর্ট ভিডিও ছাড়ছি কয় ওয়াচ টাইমটা বাড়ছে না, তাহলে লাইভ করে করে ওয়াচ টাইম বাড়াই, তাদেরকে বলে রাখি শর্টের ওয়াচ টাইম কাউন্ট হয় না ভাই। একটা চ্যানেল মর্সেন করার দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে লং পদ্ধতি, যেটা ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলটা মর্সেন করতে হয় লং ভিডিও ছেড়ে। আর একটা হচ্ছে শর্ট পদ্ধতি, যেটা শর্ট ভিডিও আপলোড করলে শর্টের ভিউ কাউন্ট হয়, শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয় না। হয়তো ভিডিওর মধ্যে দেখাবে, ঠিক আছে, ওয়াট স্টোর খুললে হয়তো যারা শুধু শর্ট ভিডিও আপলোড করো ওয়াট স্টোর খুললে ওখানে ড্যাশবোর্ডে হয়তো উপরে দেখাবে তোমাদের ওয়াচ টাইম, কিন্তু ওটা আন ট্যাবে আন সেকশনে মর্সেনের ট্যাবে কিন্তু যেখানে 10 মিলিয়ন বা যেখানে ওয়াচ টাইম থাকে সেখানে কিন্তু কাউন্ট হয় না। মুদ্রা কথা, শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয় না, শর্ট ভিডিওর ভিউ কমপ্লিট করে চ্যানেল মর্সেন করতে হয়। কিন্তু তোমরা অনেকজন ভাবছো শর্ট ভিডিও ছাড়ছি ওয়াচ টাইম পাচ্ছে না, ঠিক আছে, তারা তো জানে না যে ওয়াচ টাইম কাউন্ট হয় না, শর্টে আমাদেরকে ভিউ কমপ্লিট করতে হবে, তাই না? 10 মিলিয়ন ভিউ তো ফুল মারছেন, আর 3 মিলিয়ন 30 লাখ ভিউজে হাফ মারছেন, তো তখন তারা লাইভ করতে লাগে। আবার অনেকজন এটাও ভাবে যে শর্ট ভিডিও 10 মিলিয়ন ভিউ আমি কমপ্লিট করতে পারবো না, তাহলে লাইভ করি বেশি বেশি। লাইভ করতে আমি বারণ করছি না, চ্যানেলের রিচ ডাউন হয়ে গেলে লাইভ করা ভালো, কিন্তু বেশি না। মাসে একবার কি সপ্তাহে একবার, হ্যাঁ, সপ্তাহে মাসে হয়তো 3 বার এরকম লাইভ করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো আমি অনেক চ্যানেল তোমাদেরকে দেখাচ্ছি যে শর্ট ভিডিও তোমরা ভাবো যে 10 মিলিয়ন ভিউ কমপ্লিট করা বিরাট কঠিন একটা ব্যাপার, তাদেরকে আমি বলে রাখছি। দেখো ভিডিওটা বল স্ক্রিনটা দেখো, একদম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করবো। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। চ্যানেল চেকিং সেটিং এসিও অল্প চার্জে কিন্তু হয়ে যায় ভাই। মর্সেন চ্যানেল ক্রিয়েট, পূর্ব বর্ধমান জেলায় আমার বাড়ি, কাছে পিঠে হলে চলে আসবে, দূরে হলে অনলাইন হয়ে যাবে। দেখো সাইডে ওয়ার্ড স্ক্রিনে চলে এসেছি। হ্যাঁ, এখানে আমি ইউটিউবে চলে এলাম। ইউটিউবে আসার পর এখানে যে কোনো একটা চ্যানেলে আমি যদি প্রবেশ করি, এখানে যে কোনো একটা চ্যানেলে যদি আমি প্রবেশ করি, এই চ্যানেলটায় আমি প্রবেশ করছি, ঠিক আছে, যে এই চ্যানেলটায় চলে এলাম। এখানে আমি প্রোফাইলে চলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পরই এখানে দেখো এখানে 2000 কিন্তু মানে কত আছে, 2000 সাবস্ক্রাইবার আছে। ঠিক আছে, 162টা ভিডিও আপলোড করেছে। পপুলারে যদি চলে যাই, চলো দেখি। পপুলারে যাওয়ার পরই দেখতে পাচ্ছ, দেখো 29 লাখ ভিউ চলে এসেছে। মানে এই ভিডিওটা থেকেই হাফ মার্সেন্ট হয়ে যাবে চ্যানেলটা। 30 লাখ ভিউজে 3 মিলিয়ন ভিউজে হাফ মার্সেন্ট হয়, তাহলে একটা ভিডিও ভাইরাল করে দাও তোমার শর্ট ভিডিও, তাতেই তোমার চ্যানেল মার্সেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এই চ্যানেলটা হাফ মার্সেন্ট হয়ে গেল, দেখলে তো, একটা ইয়েতেই। আবার একটু উপর দিয়ে তোলার পরই আমি তোমাদেরকে আরো দেখাচ্ছি। এখানে যে কোনো একটা ভিডিওতে আমি প্রেস করছি, ঠিক আছে, যে কোনো একটা, সাপোজ আমি ধরো এখানে এই ভিডিওটাই প্রেস করলাম, ঠিক আছে। এই ভিডিওটা প্রেস করার পরই এখানে আমি প্রোফাইলে চলে এলাম। প্রোফাইলে আসার পরই কি করবো, এখানে পপুলারে চলে আসবো। ওকে, এখানে এই পপুলারে চলে আসার পরই দেখতে পাচ্ছ এখানে কত ভিউ আসছে, 72 লাখ ভিউ দেখতে পাচ্ছ, 7 মিলিয়ন ভিউ, তাই তো। 10 মিলিয়ন ভিউ লাগে একটা চ্যানেল ফুল মার্সেন হতে, তার মধ্যে এইটা 7 মিলিয়ন আছে, এটাও তো ধরো তোমরা 69, এটাও ধরো 7 মিলিয়ন, তাহলে এর চ্যানেলটা কিন্তু দেখো, দেখতে পাচ্ছ 10 মিলিয়ন ভিউ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পারলে তো? আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি এখনই দেখছিলাম শর্ট ভিডিও দেখতে দেখতে, ঠিক আছে, এখানে যে কোনো একটা ভিডিও প্রেস করছি, ধরো আমি এই ভিডিওটাই প্রেস করলাম, ঠিক আছে। তো দাঁড়াও, আমি যে চ্যানেলে যাওয়ার চেষ্টা করছি, বুঝতে পারলে, এখানে ওয়াচিং করেছিলাম, এখানে ভিউ ওয়ালে প্রেস করে দিলাম, ঠিক আছে। এখানে একটা যে শর্ট ভিডিওটা আমি দেখছিলাম, দাঁড়াও, এই একটা চ্যানেল দেখো, ঠিক আছে, এই একটা চ্যানেল দেখো। এই চ্যানেলে আমি পপুলারে চলে গেলাম, 1 লাখের উপর সাবস্ক্রাইব হয়ে গেছে। দেখো একটা ভিডিওতে 7.1 করোড় ভিউ চলে এসেছে। একটা চ্যানেল শর্ট মার্সেন 10 মিলিয়ন ভিউ লাগে, মানে 1 করোড় ভিউ লাগে, 7 করোড়, মানে এই একটা ভিডিও থেকেই 7টা শর্ট চ্যানেল মার্সেন হয়ে যাবে। বুঝতে পারলে? কেমন শর্টের পাওয়ার তোমরা দেখে নাও। এটা দেখো 4.8 করোড়। একটা ভিডিও ভাইরাল করার চেষ্টা করো, আর কন্টিনিউ তুমি যদি শর্ট ভিডিও বানাতে থাকো না, ঠিক একটা ভাইরালও হয়ে যাবে। তোমরা তো সেরকম কন্টিনিউ বানাও না, ঠিক আছে। লং শর্ট 2 বানিয়ে চ্যানেলটাকে জবরদস্তি করো, ঠিক আছে, বেশি বেশি লাইভ করো, ওই জন্য শর্টের স্টার দেয় না, ঠিক আছে। লাইভ করলে চ্যানেলে, বেশি লাইভ করলে চ্যানেলে কি ক্ষতি সেটাও আজকে এই ভিডিওতে বলবো, একদম ভিডিওটা স্কিপ করো না, ঠিক আছে। আর একটা চ্যানেল আমি তোমাদেরকে দেখাচ্ছি, কোথায় গেল দাঁড়াও, আমি তোমাদেরকে দেখিয়ে ছাড়বো আজকে, ঠিক আছে, স্কিপ করো না।
এই চ্যানেলটাই হয়তো, হ্যাঁ এটাই, ঠিক আছে। এই চ্যানেলটা তোমরা দেখো, এই চ্যানেলটা আমি দেখে অবাক ভাই, চ্যানেলটা মর্সেন আছে, দেখতে পাচ্ছ 8,98,000 মতো সাবস্ক্রাইবার। চ্যানেলটা জয়েন বাটন মানে বুঝতে পারছো, স্টোর আছে এখানে, মানে চ্যানেলটা কিন্তু মর্সেন আছে, বুঝতে পারলে তো। এবার কথা হচ্ছে এই চ্যানেলটা মোস্ট পপুলার যদি প্রেস করি, ঠিক আছে, 5.3 করোড় ভিউ, মানে একটা শর্ট চ্যানেল মর্সেন তো 10 মিলিয়ন ভিউ লাগে, 10 মিলিয়ন মানে 1 করোড়, ঠিক আছে, এখানে 5 করোড় মানে বুঝতে পারছো 5টা চ্যানেল মর্সেন হয়ে যাবে। আবার সব থেকে বেশি যে ব্যাপারটা, এই যে ভিডিওগুলো ছাড়ছে এগুলো সব কপি পেস্ট ভিডিও, ঠিক আছে, নিজের ভিডিও একটা কপি পেস্ট ভিডিও দেখো মর্সেন হয়ে গেছে, আমি দেখে তো অবাক। এখানে আমি যে কোনো একটা ভিডিও প্রেস করলাম, এই যে এটা একটা কপি পেস্ট ভিডিও, বা ইনস্টাগ্রাম থেকে কপি করে ফেসবুকে একটু এডিট করে একটু উপরে ক্যাপশন ট্যাপশন দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ছেড়ে দিয়েছে, চ্যানেল মর্সেন আছে, তোমাদের দেখিয়ে দিলাম। আরো দেখাচ্ছি, দেখো কমেন্টে গেলে দেখো সুপার থ্যাঙ্কস দেওয়ার অপশন চলে আসছে, মানে এই চ্যানেলটা মর্সেন আছে, ওই জন্যই আমরা সুপার থ্যাঙ্কস দিতে পারছি। আবার তুলছি দেখো, এই একটা চ্যানেল, সরি ওই চ্যানেলটারই ভিডিও দেখাচ্ছি, সব কপি পেস্ট। এই চ্যানেলটা তোমরা ঘুরে আসতে পারো, কিন্তু এইসব চ্যানেল এখন মর্সেন আছে, টাকা ছাপছে ঠিক আছে, কিন্তু যখন তখন ডিমোনিটাইজ হয়ে যেতে পারে, রিউজ কন্টেন্ট যখন তখন দিতে পারে, কারণ এখানে নিজের ফেস ব্যাস কিছুই নাই, ঠিক আছে, বুঝতে পারলে তো। তো ভাবলাম তোমাদের দেখাই, তোমরা গিয়ে একবার ঘুরে আসতে পারো, ঠিক আছে। প্রদীপ লার্ন এডুকেশন বলে চ্যানেলের নামটা, অনেকজন তো কপি পেস্ট করে ভিডিও বানাতে ভালোবাসো, এরকম ভিডিও বানাতে পারো। ক্যাপশনের জোরে এই চ্যানেলটা কিন্তু মর্সেন হয়েছে ভাই, যখন তখন ডিমোনিটাইজ হয়ে যেতে পারে, ঠিক আছে। এই চ্যানেলটা দেখে তোমরা চ্যানেল হয়তো খুললে দিয়ে হয়তো চ্যানেল হয়তো মর্সেন দিল না, ঠিক আছে, কারণ এগুলো বহু পুরোনো চ্যানেল মর্সেন দিয়ে এখন দেবে কি দেবে না ভাই, তোমার ভাগ্যের উপর নির্ভর করে, দিতেও পারে, সবকিছু বলিয়ে দিলাম, ঠিক আছে। তো যেটা আজকে ভিডিও টপিক, 10 মিলিয়ন ভিউ, একটা শর্টে 10 মিলিয়ন ভিউ হয়ে যাবে, কোনো ব্যাপারই না। রেগুলার ছাড়ো, কন্টেন্ট কোয়ালিটি ছাড়ো, আর তুমি যে টপিকে ভিডিও বানাচ্ছো, তুমি হয়তো ডান্স করছো শর্টের মধ্যে, তাহলে তোমাকে বিভিন্ন ডান্সিং চ্যানেল ফলো করে রাখতে হবে, দেখতে হবে কোন মানে কোন গানে এখন সবাই ডান্স করছে, তেমন ওটা ট্রেন্ডিং আছে, ওটা তোমাকেও বানাতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে। আবার ধরো তোমার এমনি আরো যেগুলো কিরকম ট্যাগ দিচ্ছে, তারা কিরকম হ্যাশট্যাগ দিচ্ছে, বুঝতে পারলে। রেগুলার ছাড়তে হবে, আজকে ছাড়লে কালার ছাড়লে না, একটা রেগুলারিটি মেনটেন করো, ডেলি 2টো করে শর্ট দিলে ডেলি 2টো করে দাও, ডেলি একটা করে দিই, আর মনে হলে একটা করে দাও। আমি টাইম বলে দিচ্ছি, যে কোনো ক্যাটাগরি তোমার শর্ট হোক না কেন, মিনি ব্লগ চাইলে ডেলি একটা করে সন্ধ্যে 7টায়, ঠিক আছে। ডান্স ভিডিও হলে ডেলি 2টো করে দিতে পারো, সকাল 7টায় সন্ধ্যে 7টায়, 3টে করে যারা দিচ্ছ ভাই 2টো করে দেওয়া ভালো হবে, 3টা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। খুব কোয়ালিটিফুল ভিডিও ভালো হলে, চ্যানেলে রিচ ভালো হলে, প্রচুর ভিউ হলে, তখন তুমি 3টে দিতে পারো, সকাল 7টায় সন্ধ্যে 7টায়, দুপুর 1টায়, ঠিক আছে। তাছাড়া আমার মতে বলে 2টো করে দেওয়া ভালো, সকাল 7টায় সন্ধ্যে 7টায়। সকালে ছাড়লে যদি ভিউ না আসে তাহলে দুপুর 1টায় ছাড়বে, আর সন্ধ্যে 8টায় একটা ছাড়বে, ঠিক আছে। দুপুর 1টায়, সন্ধ্যে মানে PM 8 PM এ একটা, রাতের দিকে সন্ধ্যের দিকে ছাড়বে। 9টা 10টা করতে যেও না, তখন সবাই ঘুমোতে চলে যাবে, ভিডিও রিচ পাবে না, ঠিক আছে। এটাই বুঝতে পারলে, কখন কি ভিডিও ছাড়বে বলে দিলাম। এবার শর্ট ভিডিও কোনো এসিও দরকার পড়ে না, শর্ট ভিডিও তোমার যদি ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ যদি থাকে, ঠিক আছে, তাহলেই তোমার ভিডিও ভাইরাল হবে, বুঝতে পারলে। মানে ধরো যারা মানে কুকিং ভিডিও ছাড়ছো শর্টে, তারা হ্যাশট্যাগ শর্টটা প্রথমে সবাই দেবে, তারপরে হ্যাশট্যাগ রেসিপি, যারা কুকিং ছাড়ছো হ্যাশট্যাগ বেঙ্গলি রেসিপি বাংলাতে ছাড়লে, ফিশ রান্না করলে হ্যাশট্যাগ ফিশ, হ্যাঁ, হ্যাশট্যাগ কুকিং, এগুলো। কেউ ডান্স করলে হ্যাশট্যাগ শর্টটা তো সবাই দেবে, তারপরে ডান্স দেবে। কে ফোন করছে, দাঁড়াও নেট অফ করি। তো যেটা আমি তোমাদেরকে বলার চেষ্টা করলাম, বুঝতে পারলে। কেউ হয়তো ডান্স করছে, তাহলে হ্যাশট্যাগ শর্টটা প্রথমে দিয়ে হ্যাশট্যাগ ডান্স, হ্যাশট্যাগ বেঙ্গলি ডান্স, হ্যাশট্যাগ ভোজপুরি গানে ডান্স করলে হ্যাশট্যাগ ভোজপুরি ডান্স, ঠিক আছে, নিউ ট্রেন্ডিং এইগুলো একটু দেবে, বুঝতে পারলে। ডান্স করলে কেউ হয়তো ব্লগ ছাড়ছো, হ্যাশট্যাগ শর্টটা সবাই দেবে, মিনি ব্লগ, ব্লগ, হ্যাশট্যাগ ভিলেজ ব্লগ, ঠিক আছে, লাইফস্টাইল ব্লগ, এই ধরনের হ্যাশট্যাগ একটু টাইটেলে দিলে, টাইটেলটা ক্যাপশনটা দেওয়ার পর একটু টাইটেলে হ্যাশট্যাগ দিয়ে পুরো টাইটেলটা ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিলে, আর ট্যাগে কিছু ওই ভিডিও রিলেটেড ওই একই জিনিস যেগুলো হ্যাশট্যাগে দিচ্ছে, ওইগুলি ট্যাগের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেবে, হ্যাশট্যাগ না দিয়ে। যেমন মিনি ব্লগ ছাড়লে মিনি ব্লগ, হ্যাশট্যাগ না দিয়ে কিন্তু ট্যাগে শর্ট, ডেলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ, এইসব একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে, আর কিচ্ছু না, বা শর্টে এটুকুই, আর ক্যাটাগরিটা সঠিক দিয়ে দেবে, ঠিক আছে। আর ডান্স করলে এন্টারটেনমেন্ট দেবে, ব্লগ করলে পিপলান ব্লগ দেবে, কুকিং করলে হাউ টু স্টাইল, আর এগুলো দিয়ে দেবে। ক্যাটাগরি যদি বুঝতে না পারো তোমাদের চ্যানেল কি ক্যাটাগরি হবে, আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। ওই ভিডিওটা তোমরা দেখে নেবে, ওই ভিডিওতে আমি বলেছি তোমরা কোন চ্যানেলে কি ক্যাটাগরি হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এটাই, আর কিছু না, শর্ট ভিডিও ভাইরাল হয়ে যাবে, কোনো ব্যাপার না। শর্ট চ্যানেল ভাই মর্সেন হাতের মুঠোই বলা যায়। একটু রেগুলারিটি কন্টেন্ট কনসিস্টেন্সি বজায় রেখে ডিমোটিভেট না হয়ে একটু যদি বোঝার চেষ্টা করো যে কেন ভিউ আসে না আমার ভিডিওর মধ্যে, কি ইমপ্রুভ করতে হবে, জিনিসটা কাজ করে একটা রেগুলারিটি মেনটেন করলেই ভাই কোনো ব্যাপারই না একটা শর্ট ভিডিও ভাইরাল করা। আমি মিনি ব্লগ সেটা দেখো, কটা মিনি ব্লগ সেটা দেখো, লাখ লাখ ভিউ ঢুকিয়ে ফেলেছে না, তোমরা কোথায় আছো বলো। তো আমার ভয়েস কোয়ালিটি ভালো নয়, ঠিক আছে, কাজের চাপে দিতে পারছিলাম না মিনি ব্লগ, দেখতে পাচ্ছ, এই কোনো ব্যাপার না, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে, এইভাবে কাজ করো। আর যেটা আমি বলছিলাম, হ্যাঁ, যেটা আমি ভুলে গেছিলাম, বেশি লাইভ করলে কি হয় দেখো, ঠিক আছে। তুমি ধরো তোমার শর্টে ভালো ভিউ আসে না, লং এও আসে না, কিন্তু তুমি বেশি বেশি লাইভ করছো, তাহলে কি হবে, লাইভে রিচটা ধরে নেবে, ঠিক আছে। এর ফলে কিন্তু শর্টে ইমপ্রেশন আর কিন্তু দেবে না, রিচটা লাইভে চলে যাবে, বুঝতে পারলে। আর লাইভ করে করে চ্যানেল মার্সেন করে তো লাভ নাই, তোমার ইনকাম তো শর্টে আর লং এতেই হবে,
তাই না? শর্ট লং ভিডিও যদি ভাইরাল না যায় তাহলে তোমার লাইভ করে কি লাভ? লাইভে ভিউজে কোনো ইনকাম নাই, হয়তো 20 টাকা সুপার চ্যাট করলে 10 টাকা পাবে, 10 টাকা ইউটিউব নিয়ে নেবে। আর সুপার চ্যাট কে করে ভাই? ঠিক আছে, সেই কত বলে বলে একটা হয়তো সুপার চ্যাট আসে, বুঝতে পারলে তো? লাইভ করো, বেশি না অল্প, ঠিক আছে, বুঝতে পারলে? আমি লাইভ আসছি তোমাদের চ্যানেল চেক করতে, আমার টেক চ্যানেল বলে একটু আসি, ঠিক আছে, বুঝতে পারলে তো? তাছাড়া অন্য কোনো ক্যাটাগরি হলে বেশি লাইভ এসো না, বারবার বলছি, ঠিক আছে? একটা যে কথাটা, একই চ্যানেলে 2 রকম ভিডিও ছাড়লে কি ক্ষতি হয় এটা আমি তোমাদের বলে দিচ্ছি এই ভিডিওতে। যারা একই চ্যানেলে 2 রকম ভিডিও ছাড়ছো, দেখো তোমরা শর্ট ছাড়লে শর্টই ছেড়ে যাও, লং ছাড়লে লংই ছেড়ে যাও, ঠিক আছে? শখের বসে দুটো একটা তুমি ছাড়তে পারো, তুমি ধরো ডেইলি শর্ট ছাড়ছো, মাসে একটা লং ছাড়লে সেটা কোনো ব্যাপার না। কিন্তু অনেকজন ডেইলি শর্ট ডেইলি লং, ডেইলি শর্ট ডেইলি লং ছাড়ে, একদিনে একটা শর্ট ছাড়লো আবার একটা লং ছেড়ে দিলে, এরকম করবে না ভাই, ঠিক আছে? এরকম করলে কি হবে দেখবে তোমরা অনেকজনই আহ বা তোমরা ধরো আমি যেমন ধরো বেশি লং ছাড়ি, খুব কম শর্ট ছাড়ি, দেখবে এরকম তোমরা ছাড়তে পারো, বুঝতে পারলে তো? যেটাই কাজ করবে ভালোভাবে কাজ করো। আমি তো শর্ট একদমই ছাড়তাম না, এখন সবাই আসছে ভিডিও করতে, খুব জোর করছে, বলছে যে দাদা একটা শর্ট ভিডিও বানাও আমার সাথে, যাতে চ্যানেল সবাই ঘুরে আসুক, ওই জন্য বানাচ্ছি, নাহলে আগে শর্ট বানাতেই না, খুব অল্প, ঠিক আছে? রেগুলার লং দিলে শর্ট তুমি মাসে একটা কি দুটো দাও, ওগুলো সমস্যা নয়, কিন্তু রেগুলার যারা শর্ট লং 2 দিয়ে যাচ্ছ তাদের কি ক্ষতি হচ্ছে আমি বলে দিচ্ছি। দেখবে যারা এক চ্যানেলে 2 রকম ভিডিও ছাড়ো, দেখবে শর্টে মোটামুটি ভিউ চলে আসে 2000, 5000, 300, 400, কিন্তু লং এ দেখবে 20টা, 25টা, 10টায় আটকে যায়, খুব জোর 80টা, 100টা টপ কালে হয় ভাই লং এ, ঠিক আছে? এর ফলে কি বুঝে যাচ্ছে, যারা তোমার শর্ট দেখছে তারা তোমার লং দেখছে না, ঠিক আছে? কারণ শর্ট ভিডিও মানুষ ওপর দিয়ে তুলে তুলে দেখে, ঠিক আছে? হয়তো একটা ভিডিও চলছে, ওপর দিয়ে তুললো, তোমার ভিডিওটা চলে এলো, তোমার ভিডিওটা শর্টে দেখলো, হয়তো ভালো লাগলো, সাবস্ক্রাইব করে দিল, তোমার ভিডিওটা শর্টে দেখেছে সে, এবার যেহেতু সে সাবস্ক্রাইব করেছে, সে যখন আবার ইউটিউবটা খুলবে তার কাছে তোমার লং ভিডিও কিন্তু যাবে, ব্রাউজার ফিচারটা খুললো, লংও যাবে, শর্টও যাবে। এবার লং ভিডিও তো সে তো দেখবে না, কারণ তোমাকে চিনতে পারবে না তো, তাই না? সে তো লং ভিডিও দেখে তোমাকে সাবস্ক্রাইব করনি, যার পর লং ভিডিওটা না দেখে উপর দিয়ে তুলে দিলি, ইউটিউব অ্যালগরিদম কি ভাববে যে এই ভিডিওটা দেখলো না, তার মানে অডিয়েন্সটা এই ভিডিও পছন্দ করছে না, ইমপ্রেশনটা কমিয়ে দেবে, তখন শর্টেও ভিউ আসবে না তুলনামূলক, লং এ তো আসবেই না, বুঝতে পারলে? এই ভুলগুলো করো না, 2-3 বছরের এক্সপিরিয়েন্স থেকেই তোমাদের ভালোর জন্যই কথাগুলো বলি ভাই, এমনি কিছু না। তাহলে তোমাদের চ্যানেল ছালাপাতে যাগো কোনো ব্যাপার না, আমি সেইভাবে কাজ করি না, ঠিক আছে? আজে বাজে টিপস দিয়ে মানুষকে বোকা বানিয়ে আমি চলে যাব, নিজের চ্যানেলটাকে গড়ে করে নেবো আজে বাজে ফেক টিপস দিয়ে, সেরকম আমি না ভাই, বুঝতে পারলে? বুঝতে পারলে যে হ্যাপি নিউ ইয়ার ভাই, সাবস্ক্রাইব দিচ্ছে, বুঝতে পারলে? হ্যাপি নিউ ইয়ার মানে নতুন বছর ঢুকেছে, ইউটিউব সবাইকে সাবস্ক্রাইব দিচ্ছে ফ্রিতে, ঠিক আছে? একদিনে 1000 সাবস্ক্রাইব বেড়ে যাবে, ওইসব আমি ফেক ভিডিও ছাড়তে পারি না ভাই, ছাড়লে কবে থেকেই ছেড়ে চ্যানেলে লাখ সাবস্ক্রাইবার ঢুকিয়ে দিতাম, বুঝতে পারলে? মানুষকে বোকা বানানো সহজ, কিন্তু মানুষকে সঠিক পথ দেখানোটা কঠিন, সেটাই আমি চেষ্টা করি, তাতে আমার ভিডিওতে 10টা 20টা যাই ভিউস আসুক, ঠিক আছে? ইউটিউবার বানাবো, চ্যানেলের নামটা যেমনি দিয়েছি, আমার কর্তব্য তোমাদেরকে ইউটিউবার বানাবো, শুধু আমার যেরকম যেভাবে বলছি সেভাবে শুধু কাজ করবে, ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপ নাম্বার কথা বলতে পারো, কোনো সমস্যা নাই, হোয়াটসঅ্যাপে মেসেজ করলি যে তোমাকে টাকা পে করতে হবে তা কিন্তু না, কিছু জিজ্ঞেস করা থাকলে ফ্রি সার্ভিস, ঠিক আছে, বুঝতে পারলে? কোনো কাজ করালে যেমন চ্যানেল চেকিং, মডসেন, চ্যানেল ক্রিয়েট, সেটিং, এইগুলো অল্প চার্জে করে দিই ভাই, ওই 2000, 5000 কোনো প্রশ্নই আসে না। ভালো থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ধন্যবাদ। দেখা হচ্ছে রাতে লাইভ স্ট্রিমে, কাল আসা হয়নি, আজকে রাতে 9:30টার দিকে লাইভ আসবো, ঠিক আছে? আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি, ভিডিওতে আমি টিপস দিই, ঠিক আছে, কিভাবে চ্যানেল গ্রো করবে না করবে, নতুন আপডেট এলে ভিডিও আনি, কিন্তু লাইভে তোমাদের চ্যানেলগুলো আমি চেক করি, ওই জন্য সাবস্ক্রাইবটা করে রাখো, নোটিফিকেশনটা অল করে দাও, বুঝতে পারলে তো? তাহলে যখনই আমি লাইভ যাবো না, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, লাইভে তোমাদের চ্যানেল 1.5 বছর 2 বছর কাজ করছো, ভিউ কেন আসছে না, টাইটেলটা ঠিক দেওয়া হচ্ছে কিনা, তোমার চ্যানেল মর্সেন হবে কিনা, তোমার কোয়ালিটি ঠিক হচ্ছে কিনা, সমস্ত কিছু ডিটেলসে বলে দিই আমি সবকিছু, ঠিক আছে? শুধু সঙ্গে থাকবে, অবশ্যই তোমাদেরকে আমি এগিয়ে নিয়ে যাবো। ধন্যবাদ।